قريشا من كنانة واصطفى بني هاشم من قريش واصطفاني من بني هاشم। অর্থাৎ আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাম এর বংশ থেকে কিনানা, কিনানা থেকে কুরাইশ, কুরাইশ থেকে বনি হাশিম, আর বনি হাশিম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করেছেন। এভাবে তার বংশধরা ছিল সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক মর্যাদাপূর্ণ। পয়েন্ট 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধরা হযরত ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত ইখতিলাফ ছাড়া স্বীকৃত, আর ইব্রাহিম আলাইহিস সালাম এর থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত ইখতিলাফকৃত। ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত বংশধরা হলো হুয়া আবুল কাসেম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে গারি ইবনে ফার ইবনে কাব ইবনে লুআই ইবনে গারি ইবনে ফার ইবনে মালিক ইবনে আন-নাদর ইবনে কিরানা ইবনে খুজাইমা ইবনে মুদরিকা ইবনে ইলিয়াস ইবনে মুদর ইবনে নিজার ইবনে মাআদ ইবনে আদনান ওয়া আদনান মিন উলদি ইসমাঈল ইবনে ইব্রাহিম আলাইহিমুস সালাম। এভাবে তার বংশধরা ছিল সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক মর্যাদাপূর্ণ। পয়েন্ট 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন আমুল ফিল, হাতির বছর, যা খ্রিস্টাব্দ 570 সালে সংঘটিত হয়েছে। তিরমিজি শরীফের 3619 নং হাদিসে এসেছে عن جابر بن عباس رضي الله عنهما قال ورد رسول الله صلى الله عليه وسلم عام الفيل। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের ও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে ঐতিহাসিক হস্তি বাহিনীর বর্ষে, যে বছর আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করতে এসে সে নিজেই ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। কত তারিখে জন্ম হয়েছে এ ব্যাপারে উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ বলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, কেউ বলেন রবিউল আউয়ালের 2 তারিখ, কেউ বলেন রবিউল আউয়ালের 8 তারিখ, কেউ বলেন রমজান মাসে ইত্যাদি। তবে প্রসিদ্ধ মত হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম হয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়া 3য় খণ্ডে 107 পৃষ্ঠা, ইবনে কাসির 774 পৃষ্ঠা উল্লেখ আছে আন জাবের ইবনে আব্দুল্লাহ ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস উলিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল يوم الاثنين الثاني عشر من ربيع الأول وفيه بعث وفيه عرج به إلى السماء وفيه هاجر وفيه مات। হযরত জাবের ও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম হয়েছে ঐতিহাসিক হস্তি বাহিনীর বর্ষে সোমবার দিনে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। এদিনে তিনাকে উঠানো হয়েছে, এদিনেই তিনি হিজরত করেছেন, এদিনে তিনি ইন্তেকাল করেছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম হয়েছে 12 রবিউল আউয়াল। এটি প্রসিদ্ধ মত, যেমনটি বলেছেন আরবের শায়েখ সালেহ